এদিকে এক ছাগলই পাশার দান উল্টে দিয়েছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের। সরকারি চাকরি করে নিজের সঙ্গে পাল্টে দিয়েছেন পরিবারের সবার ভাগ্য। বাদ যাননি কোনো আত্মীয় স্বজন। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে বানিয়েছেন আলিশান বাড়ি। পুরো গ্রাম জুড়েই গড়েছেন বিপুল সম্পদ। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের যেন শেষ নেই। স্ত্রী সন্তানের পাশাপাশি সম্পদের ছোঁয়ায় বাদ যায়নি গ্রামের বাড়ি বরিশালের মোলাদি উপজেলার বাহাদুরপুরও। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নিজ গ্রামে পিন্টু নামে পরিচিত এই সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাইকে করেছেন বিত্তশালী। স্কুল শিক্ষক বাবার ছোট ঘরকে রূপ দিয়েছেন আলিশান ভবনে। বাড়ির সামনে ৪ কিলোমিটারের খালের ২ পার সিমেন্টের ব্লক দিয়ে বেঁধেছেন। খালের উপর তৈরি করেছেন ৮টি পাকা সেতু। বাড়ির পাশে গড়েছেন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, মসজিদ, মাদ্রাসা, ক্লিনিকের মতো প্রতিষ্ঠান। কোন পোস্ট কি এত আর আমরা জানি না। দেখুন হ্যাঁ কদ্দুর কি সম্পদ আছে না আছে ঢাকার শহরে হেইডে আমরা জানি না। বিল দায়িত্বে গেলে দেখবেন যে আগো প্রত্যেকটা এতে পিলার গাড়া আছে। এর দেশে কম আসে। আগে জমি অতটা ছিল না, শহরেই বেশি থাকে, দেশে আসে কম। টেকনিক্যাল কলেজ করছে একটা, আর আর বাড়ি মসজিদ আর জমিও আছে। এখান মালিক কিভাবে বসে তারা আমরা জানি এই চাকরি করে ওই পর্যন্ত। আগে এতটা ছিল না, হয়তো এখন কিরকম কি করছে তা তো আমরা বলতে পারবো না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ক্ষমতার দাপটে বিএনপি আমলে স্কুল শিক্ষক বাবাকে বানিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান। খাল ভরাট করে গড়েছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। তবে স্থানীয়দের কাছে ভালো মানুষ হিসেবেই পরিচিত সাবেক এই রাজস্ব কর্মকর্তা। ছোটবেলা থেকে তাকে দেখতাম, সে অমায়িক ছিল। সদাই বলেন, ব্যবহার বলেন, সব দিকে কেউ তাকে বেয়াদব বলতে পারবে না। মতিউর রহমানের অর্থে গড়া না, এটা আমাদের একটা হাওলাদার ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে এরা পরিচালিত হইতে আছে। আর এই ফাউন্ডেশনের মাধ্যমেই এরা সব কিছু করা হয়েছে। মসজিদ মিনার যেখানে, এটা ১০ জনের সহযোগিতায়, ওনার সহযোগিতায় না। স্কুল জীবন থেকেই তুখোর মেধাবী মতিউর রহমান পিন্টু সরকারি চাকরি পেয়ে কিভাবে এত সম্পদ গড়েছেন তা নিয়ে নানা প্রশ্ন জনমনে। ইমরুল কায়েস, RTV।